আমার হাদি ভাই যে জীবন দিলেন, আমার হাদি ভাই যে জীবন দিলেন, তার জন্য বারবার শোনা সত্ত্বেও আজকে তার জন্য কোনো প্রোটোকল ছিল না। আজকে আমাদের দেশে দেখা যায় অনেক লোক বিদেশ থেকে মেহমান আসলে যে প্রোটোকল দিচ্ছেন, কিন্তু হাদি ভাই বলা সত্ত্বেও হয়তো আমার হায়াত নাই, আমি একদিন থাকবো না, এই কথা বলা সত্ত্বেও আমার সন্তানটা দেখে রাখবেন, হাদি ভাই এই কথাগুলো বলছেন, কিন্তু তারপরও তাকে কোনো প্রোটোকল দেওয়া হলো না। তাহলে এভাবে তো আরও জুলাই যারা আন্দোলনে ছিলেন তাদেরও তো অনেকের প্রোটোকল দিচ্ছেন না। তাহলে সরকার যেভাবে আমাদের মাননীয় তারেক ভাইকে যেভাবে প্রোটোকল দিয়ে আসলেন, হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী, পুলিশ এবং আর্মি, র্যাব, বিডিআর যা বলেন না কেন, ডিসিএসপি যা বলেন না কেন, সবাই যেভাবে প্রোটোকল দিল, কিন্তু আমার হাদি ভাই কী অপরাধ করছিলেন? সেই জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আজকে আমার হাদি ভাই সেই 24-এর সনদের ভিত্তি করে রক্তের উপর হোলি খেলে মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে আজকে হাদি ভাই আজকে তার চেয়ারে বসছেন প্রধান উপদেষ্টা, তার জন্য তিনি কি করছেন আমরা এখন পর্যন্ত দেখতেছি। তার ফাঁসির কোনো যারা হত্যা করছে তাকে কেন ফাঁসির মঞ্চে কেন এখনো দেখি না। সে যেখানে পলক না কেন শুনি মানুষের কাছে এখনো নাকি বাংলাদেশের ভিতরে আছে। তাহলে আপনি কি রক্তের হোলি খেলা আরও দেখতে চান? আরও কি হাদির মতো জীবন দিতে চান? হাদি ভাই লোকান্তরে, কিন্তু লক্ষ লক্ষ হাদি ভাই আজকে ঘরে ঘরে তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকে সেই হাদি ভাই বারবার বলা সত্ত্বেও হাদি ভাইয়ের কোনো প্রোটোকল দেওয়া হয় নাই। কিন্তু আমাদের দেশে দেখা যায় একজন আমাদের ভাই তারেক রহমান দেশে আসছেন, কিন্তু তার এত হাজার হাজার প্রোটোকল, কিন্তু আজকে আমাদের সেই হাদি ভাইয়ের কোনো প্রোটোকল ছিল না। এবার আমরা তো ভারতের আমাদের পার্শ্ববর্তী বলছিল বন্ধু, আসলে সে তো বন্ধু নয়, সে তো আমাদের শত্রু রূপে ব্যবহার দেখতেছি। কারণ বন্ধুর সাথে বন্ধুর ব্যবহার আচরণই বোঝা যায় কে বন্ধু কে শত্রু। কিন্তু আমাদের হাদি ভাই, এই হাদি ভাই তো ছিল ভারতের আধিপত্য যেন না বিস্তার পায়। তাদের ভিতরে তো ভারতের ভিতরে তো ভালো লোক আছে, কিছু সংখ্যক লোক যারা অথবা এখন রাষ্ট্রে আছেন, হয়তো তারা হতে পারেন, অন্য লোক হতে পারেন, সবাই হতে পারেন। বিশেষ করে মোদী সরকার এই বন্ধু রূপ দেখায় না, তার অন্তরের ভিতরে শত্রু রূপ দেখায়। সেজন্য হাদি ভাই উচ্চস্বরে কথা বলতেন কিভাবে আওয়ামী লীগ সরকার স্বৈরাচার কোন পথে হাঁটতেছেন, সেনাবাহিনীর ভিতরে কিছু লোক আছেন এবং রাষ্ট্রের ভিতরে কিছু লোক আছেন, এসব বিষয় নিয়ে সে বারবার যখন গোপন তথ্য ফাঁস করতেছিলেন, এই গোপন তথ্য ফাঁস করতেছিলেন, এই গোপন তথ্য ফাঁস করার জন্যে আজকে হাদি ভাইকে দুনিয়া রাখা হয় নাই।